গরমের আরাম, পুষ্টিতে ভরপুর, ভিটামিনে ভরপুর, যা একবার খেলে আপনার দেহ কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমরা কি কেউ বিয়ে করবা? তোমাদের বাড়ি কি কোনো ইয়াং ছেলে আছে? যদি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো। এমনই তুই বিয়ে করবি? তুই শালা, আমার এখনো বিয়ের বয়স হয়নি। বয়সে মনে প্রাণে কর্মে চারিদিক থেকে বিয়ের জন্য যোগ্যতা সম্পূর্ণ, মানে সে বিয়ে করা তো সম্পূর্ণ ইচ্ছা সম্পূর্ণ নিয়ে। আমার কইয়াছে বাড়ি কোনো কাজ নেই, রান্না বান্না করে কাজের লোক আছে। আমাকে গ্রামের বলে মেয়ে ছেলে বাইরে চলে গেছে, এই কাজ ভালো না মনি? पीछे देखो पीछे। মাথার পরে হেলমেট ছিল, মনে হচ্ছিল সূর্যই ছিল মাথার উপরে। ও মনে হয় মনে করেছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমি আইসি মনে এখনো ঠিক পাইনি। ওইখানে গুটিয়ে দেয় তো দরজায় তোকে আমার আর কায়দা নেই। लेकिन एक सेकंड কোন যাই রে দরজায়? বাবাই हे प्रभु তুই গ্রাম আছিস? আমি হয়তো 2 দিন পরে মরবো। কিরে আব্বা, তুই কিরাম আছিস? ঢাকায় আসলাম, তোর কোনো রেসপন্স আসছি না। তোর দরজার সামনে হরেন দিয়ে যাচ্ছি, তুই দরজা খুলছিস না। কি অবস্থা তোর? শরীর গতি কিরাম? সুস্থ আছিস? সব মিলিয়ে ভালো দিনকাল যাচ্ছে ভালো নাকি? মিস করিস না আমার একটু? মানে কোনো সময় এনি টাইম তোর মনে পড়েনি আমার কথা? মানে আমার ছাড়াই আরে তুই তো অভিনয় শিরা রে আব্বা। সকালবেলা তো আপনা আপনি করেই কইল, আরে কোন তুই মুই করে করছে। স্বপ্ন দেখতেছি নাকি আমি? ওরে না রে, কিরাম কাবু হয়ে এ গেছে। তো সত্যি না। এই যাইলো তো আমার ডাই। এই ছোট কালে আমার এই ঠাপটা দিয়া দরকার ছিল, এই বড় হয়ে যে দিয়ে কি এখন লাভ হবে না? মানে তুই কি নিজের মধ্যে নেটা গাঞ্জাম করতে চাচ্ছিস? মানে করলে গুছাই করি ক। फिरता रहूं दर बदर मिलता এই তুই ঢাকাইতে বাড়ি আলি কে? আর আসার সময় কি কোনো ব্রিজের তলেতে ঘুরে আইছিস? বিরিশ খাওয়াইছিল না তোর, কেমন তোমার ঘরে নাতি দিলে মনে হয়। এতে আবারও তুই মুই করে কথা করছিস? আব্বা ওই না ওই একটা গুরুত্বপূর্ণ কথা তো, এখন গুরুত্বপূর্ণ কথাটা ওই বন্ধু বন্ধু সুলভ না হয় বলে ফ্রি মাইন্ড ছাড়া করার কোনো লাইন নেই। এখন আমি যাই কই তুমি কি রাখবেন নাকি ক্যাম্পেল হাঁস, দেশি বিদেশি প্রজাতির ক্যাম্পেল হাঁস, চীনের হাঁস, রাজহাঁস, পাতি হাঁস, সকল প্রকার হাঁসের বাচ্চা আছে আমার কাছে, রাখবেন নাকি ভাই? আমার হাঁসের প্রতিদিন 2টো করে ডিম দেওয়ার অভ্যাস আছে, রাখবেন নাকি? দেখতিস দাঁড়াও। এখন আব্বা তোমার কাছে আমি মনে করো যে উৎসাহ করতাম, তুমি কিন্তু গুরুত্ব দিতে না। এখন তুমি কিন্তু আগের থেকে আমার কথা সব শুনেছো, যে আমি পাগলামি করেছি, তুই মুখের কইছি, তুমি কিন্তু কথা ফোকাস দিয়ে শুনেছো। এখন এই কথাগুলো কিন্তু তোমার শুনতে হবে আর এর উত্তরও দিতে হবে। ও ভাই একটু ওই দিকটা কান দিনি, তোর কান সরিয়ে একবারে পরাটা বানিয়ে ফেলে দেবো। আমি চেষ্টা করিলাম, তোর সাথে কেউ মেয়ে দেবে না। মেয়ে দেবে না? তোর কাছে কি আছে? তোর বাড়ি বাড়ি কয়ে গেছে আমার সাথে কেউ মেয়ে দেবে না? আমার সাথে মেয়ে দেবে না, আমার সাথে বিটা মানুষ দেবে নাকি? কোনটা দেবে? মেয়ে দেবে না? তোর কাছে কি আছে? তুই চেষ্টা করে দিস। তুই কদিনের বাড়ি বাড়ি ঠিক করে প্রেজেন্ট করতে পারতিস আমার? ভাই
ভাই ওদিক টাকাও দিনি, এই দিক জন্য মুখ ঘুরিয়ে না, তোর বেড়া সত্যি সত্যি পুরো কাঞ্চল ফাটিয়ে ফেলে দেবো। এই আবার তুই মুখে রে কথা, হ্যাঁ লোকের কি প্রেজেন্ট করতে পারিস? দোস্তর মতো কি কথা বলতে আমার পারিস? কানে আমার কানে কি কইলো? কথা কষ্ট আমার মুখে, তুই মুখের সাথে হেড টু হেড মুখে বুঝবা, কথার উত্তর দিলা যুক্তি সহকারে। আমার কানে কি কইলো? তুমি আবার কানের বাড়ি বাড়ি খাটাচ্ছ। এই সব কথায় আমরা ভিতরে যে কব, এই রাস্তার করে এখানে বাইরের মানুষ রয়েছে, আয় এই গরু এই দেখ আর 2 মাস পরে বাচ্চা দেবে, সময় দিলি যেরকম 2টো বাচ্চা দেবে, আরো সময় দিলি ভালো বৌমাও হবে। জাগার গরুর বাচ্চা হচ্ছে না, তারা গরু বেচতে হচ্ছে না, টাকার বিয়েও হচ্ছে না, তাই তো দেখতেছি। ভাই কিছু তো কইলেন না, ওই 800 টাকা জোড়া বেচতেছি, 500 টাকা কম দিয়ে নেন, মুখের দিকে তাকিয়ে 795 টাকা দিয়ে নেন। আর না হলে ওই এক কাজ করেন, ওই সমান সমান আপনি হচ্ছে 790 দেন, জানা আর 5 টাকা ছাড় দিয়ে দিলাম, 790 করে জোড়া নেন, দিন নেন। আমি কেন মরি না? এই তোর কাছটা আমি হাঁসের বাচ্চা নেব কখন কলাম? তোর সাথে তো আমার এই ব্যাপারে কথাই হয়নি। কথা হইলো না দেখি, এক প্রকার তো কথা হয়ে গেল, দালান করায় রাখলে। ওই এক কাজ করেন, বুঝতে পারি তুমি ওই নাও দিন বাবু, ঢাকার মধ্যে দেখে বড় যে কটা নেবে বড় তুমি নাও দিন, নাও মিলদার করে নাও। ওগো বাবু 2 হাত সরে যে কথা কাও দিনি। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाए। আরে নেমো খারাপ, গরিব মানুষের পেটে লাথি। ওগো যে ভাই বাঁচছিল হাঁস কিন্তু মরতো না, 3 মাস করে গ্যারান্টি আছে, 3 মাসের ভিতরে মরে গেলি ফেরত দেওয়ার লাইন আছে। না এবারে ভালো ছেলে নেই। আমার হাতে একটা ভালো মেয়ে আছে, তোমরা কি কেউ বিয়ে করবা? তোমাকে বাড়ি কি কোনো ইয়াং ছেলে আছে? যদি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো। এমনই এই তুই বিয়ে করবি? তুই শালা, আমার এখনো বিয়ের বয়স হয়নি। এমনই এই তুই যাই কইস, এই মেয়ে চেহারা খুবই ভালো, আর এর সাথে একটা পালসার মোটরসাইকেল আছে, তুই দেখ ভাইবে চিন্তা কি করবি। তুই শালা, আমার এখনো বিয়ের বয়স হয়নি, আমার আব্বা কয়েছে মুসলমানির পরে আমার R15 গাড়ি কিনে দেবে। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় এই আছে নাকি ভালো ছেলে? এমনই এই শুনে যা চাচা কম, এই তুই বিয়ে করবি? আমার হাতে ভালো একটা মেয়ে আছে, আর এই মেয়ে চেহারা ছবি খুব ভালো, এক হারা বডি, আর জুমা জাতির অভাব নেই। বিয়ে করলি সাথে একটা পালসার মোটরসাইকেল ফ্রি, আর তোর কাজ কাম করে কিছু খাওয়া লাগবে না, ঠেঙের উপর ঠ্যাং দিয়ে বসে খাবি। একটা করে মাথায় চুল নেই, আবার বিয়ে করতেছি, করবো না। কিরাম হইলো? এমনি এই তুই বিয়ে করলি ঠক দিস নে, জিততিস, তারপরে তুই ভাইবে দেখ, চুল যেগুলো আছে এগুলো ফেলতে আর চাচ্ছি না, আমি বিয়ে করবো না। এই আছে নাকি ভালো ছেলে? হাতে মেয়ে চেহারা খুব ভালো, একটা মোটরসাইকেল ফ্রি। কি বুঝলি? এ তো আর কোনো বিশেষ অঙ্ক না, 30 টাকার জিনিস 50 টাকা করলাম, স্বাদ একই, দাম বাড়ালো। বিয়ে আর কয়দিন পরে করলি, তোর নামে 2 বিঘে জমি নিতে পারতাম, আর 2 বিঘে জমি আমাকে বাইর তো, তা তুই একটা বার এই বিয়ের বাইরটা থামাতে পারলি না আর জমি লাগবেন, যা আছে এইটাই খাইয়ে শুয়ে দেরি, ও একা একা মানে থাকা যায় না, খুব কষ্ট হয় খুব। তাহলে একটা কাজের লোক নে, ওই নিধি তো আলা, তাই এই গ্রামের নিয়ে গেলি খরচ বেশি না, তোর ওই যে হনে পার্ট টাইম রান্না বাড়া করিয়ে দেয়, ওই যে খালা না বুয়া কয়, বলতে দিলি ভালো হয় না?
নিলাম ওইটা খাই তো দেহর কি হাল দেখো দিদি, পুরো কাটাম বেরিয়ে গেছে। ডাইল প্রত্যেকদিন খাতি হয়, ওর মধ্যে খেবলা জাল ফেললেও পানি ছাড়ার কিছুই পাওয়া যায় না। খেয়াল করে দেখেছি একটু আমার কি হাল। আরে আমি তো খেয়াল করিনি, তুই ঢাকাতে এবার আসলি, তোর শরীর কি সুন্দর মোটা তাজা হয়েছে, 200টা গোশ মনে হচ্ছে বাইরেছে, ভালোই দেখা যাচ্ছে। লম্বা রাস্তা গাড়ি চালাইছি, না ঘুমিয়ে ঠিক মতো ঘুমানো হয়নি, এদিন চোখ মুখ খোলা দেখা যাচ্ছে, এজন্য তোমার মনে হচ্ছে যে আমার দেহ 2 কেজি গোশ লেগেছে। আর আইজমান মাইনাস হয়ে গেছে এর মধ্যে, আরো সেই ক্ষয় হয়েছে। ওই খালাগের রান্না খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন, আর গ্রামতে নিয়ে যাওয়ার তো প্রশ্নে আসে না। হনতে নিলেও আর হেনতে নিলেও একই কথা হচ্ছে। ওই বাড়তি দুনিয়ার বেতন করি দিয়া আমার ঘরের জিনিস হারাবে, ওদিন হারাবে। আমি সবসময় ডিউটির মধ্যে থাকি না, দিদির বউ থাকলো ঘরে, কোনো কিছু হারাই পলাই দেওয়ার ভয়ও থাকলো না, আর মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করলো। না খেয়ে শুকিয়ে মরে যায়, তারপরেও তুমি যেন মুখ ফুটে কইয়ে না যে গ্রামে তারা ভালো মেয়ে দেখে দিচ্ছি সাথে করে নিয়ে যা, করলে তোমার মুখ একবারে, তোমার মুখ তো সামনে নিলামে উঠবে, দাম কমে যাবে না। ঢাকায় থেকে কাদের লোক নিয়ে আর হেনতে নিয়ে যায়, প্রত্যেক মাসে সেই 3-4-5-6 হাজার টাকা করে এখন বাড়তি খরচ হবে না। তাতে তোমার নিজের বউ হলেই নিজের কাজ নিজেরা করলাম, আর তোমার মাস গেলে 2,000 টাকা ধরে দিতে পারলাম, ভালো হইল না তোমার আরো? সুখ নেই জীবনে আমার। তোমার কথা হয়নি, 2,000 টাকা বেশি আমার লাগবে না, 10,000 টাকা তুমি আমার পাঠাইতে, দরকার হয় আরো 2,000 টাকা তুমি কম পাঠাও। ওই যে বাঁচানো টাকা দিয়ে 2 দিন পর তোমার বউ গয়না কিনতে যাবে নে, আবার বসুন্ধরায় পুলাট, তাও তোমার নামে না, তোমার বোন নামে। ওইটাই সবচেয়ে বড় কষ্ট আমার। আমি পারি না আর পারি না। ও ভাই, এবার শুভ দিন আমার দাদির চুলকনির এলার্জির কোনো তার ওষুধই লাগবে না, সবাই গুরুত্বপূর্ণ কথা সরো। ছলো ছলো নয়নে ও ভাই, হাতে সময় থাকলে আমি একটা কথা কথাম। তাই বলে আমার বেশি সময় চায় না, হাতে অত সময় নেই। ওই যাই কবা 2 ঘন্টার মধ্যে শেষ করি। ও ভাই, আমিও তো কুমা কাজ করি নে। ও ভাই, নেবেন নাকি কালো মাল, সাদা মাল, লাল মাল, ধলা মাল, হরেক রকমের মাল? আপনি কোন মাল নেবেন? আমি টুকটাক মালটাল খাই, এই শালা কোনতে যাই নিল নির্ঘাত আব্বার কারণে দিতে এসে। আব্বা বিশ্বাস করো, আমি কিন্তু মালটাল আব্বা খাইনি। ওই যোগ যাত্রায় ওই 1 কাপ যাই ওই লাল নীলটা খাইছি। এখন আমি তোর মাথা চেয়ে করছি, আমি বিড়ি ছাড়া কোনোটা খাইনি। আরে এটা আমি চিনি আনতে দেশে তোমার কাছে আমার খাবার বানানোর জন্য মালটাল বেচতে এসে। ওরে সর্বনাশ, তুই আমার ছেলে হয়ে টুকটাক মাল খাতিস আর বিড়ি এখন কন্টিনিউ। তো তোমার মাথা চেয়ে করলাম, তোমার মাথার একটা মূল্য আছে না, মাথা চেয়ে একেবারে মিশে কথা কওয়া যায়। ওই বিড়ি খাই শুধু। আমি পারি না আর পারি ও ভাই, আমি আগেতে তো করলাম আমি ওই লাইনের লোক না। তুমি আমার মাথায় টুপি দেখে বুঝতেছো না? তা টুপিতে আব্বার মাথায় আছে, তো সে কি বোঝে? ধর্মের কথা বলবো না, কদিন একটু বুঝাই, কদিনই হে যুবক অল্প বয়সে বিয়ে করো, বিয়েতে রিজিক বাড়ে, বিয়েতে বরকত হয়। যে যুবক অল্প বয়সে বিয়ে করে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়, দ্বিগুণ করে দেয়, উন্নতি করে দেয়, জীবনে সুখ শান্তি সব চলে আসে। অল্প বয়সে বিয়ে করলে সুখী হয়ে যায়, বয়স বাড়িয়ে বিয়ে করে কোনো সুখ নেই, পৃথিবীতে কোনো কিছু উপভোগ করা যায় না। একটু গুছায় একটু সুর করে 2টা সূরার কিতাবের আয়াত উল্লেখ করে বুঝেও দিন, তার বুঝেও দিন। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জায় ময়রা আর একটা বই আসে, মনে প্রাণে কর্মে চারিদিক থেকে বিয়ের জন্য যোগ্যতা সম্পূর্ণ, মানে সে বিয়ে করা তো সম্পূর্ণ ইচ্ছা সম্পূর্ণ নিয়ে সে বিয়ে দিচ্ছে না, আব্বাই বিয়ে দিচ্ছে না, তাহলে সে গুণাগার হচ্ছে না? এই গুণের ভাগটা নিয়ে লাগবে না? বুঝোই কও। এই তো মানে তুই তো কইয়াই দিয়েছিস, আর বাদ থাকে না। আচ্ছা ভাই কই, তা ভাই ওই তুমি কোন গ্রুপে? ও ভাই, আমি জোড়া লাগাই ঘটক। মানে একেবারে ধবধবে সাদা ফর্সা হতে হবে তা না, আছে আছে শ্যামলা ঢাকায় নিয়ে থাকবো, ঢাকায় চাকরি করি, জ্বালাই ঢাকায়
টাকা এনে চলবো, ওই যানজট ভিড়ির মধ্যে হারাই গেলি দূরত্ব যেন ঠিক পাই, ওইটা আমার শখ শখ করে উঠতে বলতো মানে দেখ কইতেছ ক্ষেত্রে কি তুমি কি বলতো দেখার দৃষ্টি তাকে দর্শন করে কোন বিচার দেখতেই ভালো লাগবে দাদা হবে লম্বা সব মিলিয়ে সিম্পলের মধ্যে আমার সাথে আমার তো সেন্স একেবারে খারাপ ডাউন না এটা অ্যাডজাস্ট আর তাহলে এর নিয়ে যাবা না এবার কালো এর দেখলে মনে করেন ছেলেও মনে হয় কালো কোথাও তোমার আমার সাথে একবারে বুঝলি আমার তো আর কোনো দিকটা কম না কমতে পারছো তাই তো কই কপালে না থাকলে হয় না, এ তো মিলে রয়েছে। আর আমার দেখা দৃষ্টিতে একের একটা মেয়ে, এরকম মেয়ে হামছামে পাওয়া যায় না, লাখে একটা। মুখ সরাও একবার কি একই মেয়ে না মানে ভাই বোন কি আর আছে? আমি বাবু মিশে কথা ক্ষতি পারবো না। ওই মেয়ের নামে মাটাম জমি 5 বিঘে আর বাজারে 2টো মার্কেট, এখনো শাটার লাগাতে পারিনি। মানে তোরা বোঝা চিন্তা লোক হয়ে শুভ কেন দেরি করে কেউ? ওই ঠ্যাক আমার যাইরো আমার থেকে চলে যাচ্ছে, তাও করছে না। এমনই আমি তোর আব্বা হই, আমি তোর আব্বা হই। আমি দেখে আসি তোমার কাছে জানাচ্ছি তোমার দেওয়ার পরিবেশনে আছে কিনা, আগে আগে দেখি করবা। ও মানে তুই মনে হয় ভুলে গেছিস তোর পণ্যের লুঙ্গি আর পাই স্যান্ডেল নেই। কাশেম শোন, যেমন একটা ভুবতো ভাই, তুই ছাড়া কিন্তু আমি কারোর কাছে কিছু করছি না, এখানে পড়ে যেন কথা না হয়, তুই গুছাই চলে আয়। কারে দেখাবো আমি বাপের নিয়ে দেখি ঠিক নেই, ও তো ভাই অমনি ও বাবু দেখতেছো, যা দেখতেছো তাই ছাসে কাটা মাল, মুখে ঝাঁটা মারবানে। ও বাবু দেখতেছো মালে ঝাঁজ আছে। এই তোর হাতে যে একটা চেনালা ঘড়ি আছে, এনে সবাই দেখিয়েছে, পরে কি করবি তাই কর। আর তোমরা দুইজনের একজনও তো কোনো কিছু করছো না। এই ছেলে কিটা কেউ তো জানে না, তুই যদি বিয়ে না করিস তাহলে আমার কাছে আমি করতেছি। শুনলো না নাকি? শোন, এর থেকে ভালো মেয়ে মনে হয় আমি আর পাবো না নে। তোর যদি পছন্দ না হয় তুই আমার কাছে ক, বিয়েটা আমি করতেছি। আর এনে কিটা ছেলে কেউ তো জানে না এখনো, আমি কয়ে দিচ্ছি যে আমি ছেলে। সবাই ভালো করছে, তোর মানে খারাপ করার সুযোগ নেই। এই কাশেম, ওই বরযাত্রী আমার ফুবর বাড়ির বড় দাম, ওই তোর আব্বার পাঠাইস, তোর আসার দরকার নেই। তুই আইসিস একবার মুরব্বিকের জায়গায়, তুই আইসিস, বরযাত্রীর জন্য তুই আর আসিস না। তাই বলে যেন আবার রিস্ক নিস নে। পানি খাবা? না এসব আর কি দরকার ছিল, তারপরে আচ্ছা তাহলে থাক। আমি কেন মরি না? সাদাই তো মনে হয় গ্লুকোজ আছে। আগো টাকার বলে 5-7 বিঘে জমি, সাদা পানি দিল কোন গাই? ও টাকার সাথে আমার কথা হয়েছে, তোমরা যদি বিয়ের দিকে আইগো খালি টাকা খরচ করবে, না হলে যদি বিয়ে যদি না করো তাহলে বিনে কাজে খরচ করবে না। তোর 100 বার করে কইছি, তোর কিন্তু হেনে ভাব মারা তুমি আসিনি, তুই হেনতে উঠে গেলি তুই বাদ, এসবের মধ্যে বাদ, তুই আর আশপাশে আর আসতে পারবি না। তোর তো খকি বুঝতে গেছ কিটা, তুই মাই থাক। ওগো ওই মেলাক্ষণ ধরে তো মেয়ে দেখলে, তা কথা দেয়া দিয়ে কি দেখি, ওই বাড়ি যে কি ময় মুরব্বী হবে নাকি হেনতেই কোনো কিছু কইয়ে যাবা? ওই এখানেও বলবো
বাসায় গিয়েও কয়ে দিস আমার আব্বার কাছে যে যারা যারা আছে মুরব্বীর কাছে আগে দূর হয় যে কইয়াই যে বিয়ে না করে আসতে মানে তো ওটার কায়দা নেই, বিয়ে না করে আমি যাবো না কিন্তু ও বাপু এ আবার কিরাম কথা, এরকম কথা বলি হয় নাকি? তোমার আব্বা মুরব্বী মানুষ, তার সাথে একটু কথাবার্তা আছে না? তা আমি হেনতে উঠে গেলে খানিক পরে এনে কাশেম আসে না, আবার কাশেমের নামে থামালাম। যদি অন্য কোনো ভালো চাকরি আমার ভালো ছেলে হাতছাড়া যায় না, ওই আব্বা বেশি একটা মানে একেবারেই গন্ডমূর্খ, পড়ালেখা জানে না বললেই চলে, নিজের নামও লিখতে পারে না, ওই টিপসই দেয়, ওটা আমি নিজে হাতে রং ভরিয়ে দিয়ে দিবানে, বেশি একটা সমস্যা ধরা করবেন উনি। মিয়া ভাই আমার আপনার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে না আমার? না বাপু তুমি ভালোই, কিন্তু আবার কিসের কিন্তু? তাহলে আমার দেরি করে লাভ হচ্ছে কি? ওই আমি কবুল হুজুর যত ডাকতে পারিস। সবই ঠিক আছে বাপু, তারপরেও আমার বোনের বিয়ে দেব, 50-60টা গাড়ি আসবে, 700-800 লোক আসবে, 10-20টা গরু পড়ে যাবে, এই পালি কিরাম একটা হয়ে যায় না? তাহলে থাক, আমাদের ওই 700-800 লোক নেই। বাবু বসো, কোনে যাচ্ছ? বসো, রাগ করতে হয় নাকি? এত করে কোশ্চেন। ও বাপু 2-5টা আপন লোক ছাড়া হয় নাকি এ কাজ? আমার আবার আপন লোক কোনতে আসে? আর আপন লোক যে আব্বার টিপসই তো আমি দিতেই ছিলাম না, আব্বার টিপসই থাকা মানে তো আব্বা থাকাই হইলো। আর থাকার মধ্যে আমার এক ভাই ছিল কাশেম, ও তো আগেই বাদ পড়ে গেছে। এখন থাকার মধ্যে ওই আমাকে দুইজনের যে পরিবার, আমরা পরিবারের সদস্য সংখ্যা মোট 2 জন। ও বাপু তা নাই বুঝলাম, এই যে আমার এই যে লুঙ্গি গেঞ্জি, কোথা তো এনে হয়েই গেল, তো তোর এনে কাজটা কি? ওট ওইটা বাজারে দাও, তাই নিয়ে ওই বিকাশ আমি টাকা মারিয়ে দিচ্ছি, তার ওই লুঙ্গের গেঞ্জি বিল করে দিস আর কি। নতুন আত্মীয় দুটো খাইয়েই যায়, না খেয়ে গেলে আত্মীয়টা রাগ বাগ করবেন কিনা? ওগো না কিচ্ছু মনে করবো না নে, আত্মীয়তা হলে তো পরে কোথায় গিলতে পারবা নে। ও বাপু তাহলে আর দেরি করলাম না। একটা রুমালি লাইন হয় নাকি বুঝো না? আবার করছি ওই বাড়িতে না খবরদার যাবি নে, ওই বাড়ি গেলে কান পড়া যাবেন তোর। মেয়ে বলে লাখেরটা বলে কি আমার ঘরে বলো। ভাঙা রড ভাঙা টিন ভাঙা ব্যাটারি ভাঙা, কিছুর বিনিময়ে পাচ্ছেন ছন পাপড়ি কি লেখা আছে? Oh no! হিসেবে মেয়ে লোক আমি হচ্ছি, আমি খাওয়া তালে আছি। মারামারি করতে হয় না, স্বামীর গায়ে হাত তুলতে হয় না, হাত তুলতে হয় না, কিন্তু ঠান্ডা হয় না, আপনি ঠান্ডা, স্বামীর গায়ে হাত তুলতে হয় না, পুরুষ মানুষ না, সংসারের আইন করতে পারে না, হাত তুলতে হয় না, উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হবেন না, স্বামীর গায়ে হাত তুলতে হয় না, ঠান্ডা হান দিন ভাবি, স্বামীর গায়ে ভাবে কেউ হাত তোলে নাকি? ঠান্ডা হান, আপনি ঠান্ডা। ও ভাই ওই একটা কথা ছিল। কথা এখনো বাকি আছে, তারপরেও আমার বর ঠেকিয়ে মার্ডারের হাতে তুমি বাঁচিয়েছো, তোমার কথা শোনাই যায়। লোহা ভাঙা, টিন ভাঙা, লালান ভাঙা, পিস্টন ভাঙা, চা কাছি, জগ মগ
ফ্রিজ ভাঙা, এসি ভাঙা, টিভি ভাঙা, সব কিছুর বিনিময়ে পাচ্ছেন আমাদের কাছে সুলভ মূল্যে বিক্রি করতে পারেন। এমনকি তার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন বাদাম ভাজা, তিলে খাজা, বুট ভাজা, চকলেট, মদন কটকটি সহ বিভিন্ন প্রকার প্রসাধনী জিনিসপত্রও পাচ্ছেন। ভাবির রান্না বাড়া করার জিরে, গরম মশলা, আদা, হলদি, রসুন, পেঁয়াজ, ছোলা, ডাল, বুট, আরো অনেক কিছু আছে যেগুলোর নাম এখন বলতে পারতেছি না, যে দেখে নিতে হবে আপনার যেগুলো পছন্দ, যাবতীয় সাংসারিক কাজে যেগুলো লাগে আর কি। এখন লাগবে নাকি ভাই আপনার? ভাবির যে বৃত্তি বাড়ি দেখলাম তাতে তো মনে হয় এই বাড়ি ভাঙা ছিল 1-2 মন পদ কথা। ভাবি লাগবে না কিছু সংসারীয় জিনিসপত্র? এই সংসারে মাটি দিয়ে ঘরটাতে মাটি দিয়ে আমি ডানা কাটা পরি আমি ডানা কাটা পরি এই আর ও করিস নে, ও করিস নে, তোর নষ্ট আমার একটু ভালো লাগতেস না। আমার কইছে ঘর বাড়ি কোনো কাজ নেই, রান্না বান্না করে তুমি কাজ ফেলছো ওখানে টিকটক মোবাইল টিকটক করতে যাস মান। গরমের আরাম পুষ্টিতে ভরপুর, একবার খেলে দেহ মন ঠান্ডা হয়ে যায়। খুকি খায় খোকার মা, পয়সা দেয় না খেলে নাই। আরো আপনারা পাচ্ছেন ধান, চাউল, গম, ভুট্টা, ছোলা, মুসুরি, আদা, রসুন, পেঁয়াজের বিনিময়ে আমাদের সেই স্পেশাল আইসক্রিম, যার দাম মূল্য মাত্র আমরা নিচ্ছি 2 টাকা 5 টাকা, এবং কি স্পেশাল মাত্র 10 টাকা, সর্বোচ্চ ভালো মানের 20 টাকা। গরমের আরাম পুষ্টিতে ভরপুর, ভিটামিনে ভরপুর, যা একবার খেলে আপনার দেহ মন, দেহ কলিজা ঠান্ডা হয়ে যায়। ভাবিয়া আপনার জন্য স্পেশাল ভাবে নারকেলি মালাই, সিমাই মালাই, দুধ মালাই, কুলফি মালাই, ভ্যানিলা আইসক্রিম, চকলেট আইসক্রিম, কোন আইসক্রিম, আপনার জন্য স্পেশাল ভাবে আরো অনেক আইসক্রিম আছে। ভাবি আপনার কোনটা পছন্দ? মালাই খাইনে কোন আইসক্রিম এক পিসি আছে, এনে দেবো। হ্যালো, হ্যাঁ রিদাল ভাই। ও ওই খুশির সংবাদ আছে ভাই। তারপরে আমার বউ বাড়ির দেশি মুরগি ডিম পাড়াতে হয়ে পেরেছে। তোমার আবার এক প্রকার আসতে করতেছে, আসলে না বিয়েতে সেরাম আমার প্রতি খাওয়া দাওয়া ঠিক মতো হইলো কি হইলো না। আইসো বাবা, আইসো খুশি হন তুমি আসলি। সব তদ্দলে কিন্তু মন খুলে আটকে আসতিস নে, ছড়ে দাস কিন্তু বেশি আমার জীবন তুই আর গায়ে ঢাল দিবি না, ও আমার জীবন নষ্ট করে আমি ওর মারবো বেশি। আমার জীবন কিন্তু বেড়ে ও ভাই কি হইলো? এলইডি বাল্ব লাগবে নাকি? ভাবি এলইডি বাল্ব লাগবে নাকি? বিদ্যুৎ থাকলেও জ্বলে, না থাকলেও জ্বলে। আপনার যদি বাসায় বিদ্যুৎ চলেও যায়, আমার যে বাল্ব বিক্রি করতেছি না, ওইগুলো আপনার 12 ঘন্টা সার্ভিস দেবে। লাগবে? এই আমাকে গ্রামের বলে মেয়ে ছেলে বাইরে চলে গেছে, এ কাজ ভালো না মনি? তোরা কয়জন আছিস রে? 3-4 জন আছি। চল। এই তোরা জানিস না আমাকে গ্রামের মেয়ে ছেলে বাইরে গেলি কলঙ্কিত হয়ে যায়,
ওই সব মেয়ে ছেলে আর গ্রামের মাটিতে ঢুকানো হয় না, জানিস নে? যদি ঢুকাতে হয় 4-5 জন ছেলে পেলে আনিছি, 500 টাকার রেটে চলবে, কথা পরিষ্কার। আমার মনে হয় কুটুম বাড়ি চলে যাওয়াই ভালো ছিল। অমসিয়ার, তোর কথায় আমি একমত। তালি ওই কথাই থাকলো, বউ যদি ফেরত আসে চাবুক কান্দার আওয়াজ আসলো কোনতে? কোন ছেলেটা কাইনতেছে? মায়া কান্না। ও তো না পাড়িয়ে খাবে তো ভাত খাওয়া যায় না। ওই কাইনতেছ কিনা? ও দেখ দিন ওর মাথা ও দিয়া খা। আই হাউ মাউ করে কান্দিস কে? তোর বাপ এখনো এনে জানতো, এখনো নিঃশ্বাস আসতে যা যাচ্ছে, কিছু হয়নি। তুইও করতিস কা? এই যে সেটা কানলাম, তাও দুটোর আওয়াজ চলে গেছে। ভাবলাম তো না আওয়াজ আটকাই যায়। আমার বলবো না, আমি খুব ভালোবাসতাম আমার প্রথম বিয়ে। এই, হা করে দাঁড়িয়ে না থেকে ওর গালের মধ্যে একাটি পল দিয়ে পাড়া। ওর মায়া কান্না ভালো লাগতেন না। ওর এক থালা ভাত খাইয়ে নিয়ে গুছিয়ে যাতে ভক্তি দিয়ে যেন কান্তি পারে সেই ব্যবস্থা কর। ঠেক দে শালার। শালার কপাল বসে আচ্ছা। আরে শালার কাজ আসলে যার বাতাসে বাইসেই যায়। আবার কি কামড়াইলো? শালা হাসতে দেখ, কান সাজ সুপার মেরে। আর আমার সামনে পিঁপড়ে কোনোদিন ভয়তে হাসতে পারে না। শালা যেন তুমি আমার সামনে হাসতেছো, বলতে লেগে তো তোর কান্দাটাই ভালো ছিল। কান শালা। চাচা তুমি একটা জ্ঞানী লোক হয়ে তুমি কিরাম কথা কইলে? কেন কানবো আমি? কান্নাটা কেন করতে যাবো? আমার তো খুব খুশি, খুব ভালো থাকতে। দেখুন জানে জ্বালা ধরে গেল, বাতাস লেগেছে হাড়ে, আরো একা একাই চলে গেছে। আপদ বিদায় হয়েছে। আব্বা 2 লাখ খাসা 2 লাখ টাকা বেঁচে গেছে। একা না গেলে খেতে গেলে 2 লাখ টাকা গস্তা বাড়তি বলতো না। কি বাস্তা বেঁচে গেছি রে। ভালো মাপের পাগলি, বেশিক্ষণ দাঁড়ালি মনে হয় আমু বাঁধে যাবান। এই শেষ কথা শোন, মিনিমাম ছাগল আর যদি তার নিচেও যদি হয়ে যায় পোল্ট্রি, ওই বাড়িওয়ালা ধরিয়েছে, জঞ্জাল ধরিয়েছে, ওর কাপড়া। সঠিক বিচার। তারপরে